Assalamu alaikum, dear student. How are you? Hope you are keeping well by the grace of Allah, and I am also fine. This is Muhammad Shahadat Hussain Khan, Assistant English Teacher, Manikechor LL Model High School, Meghna, Kumilla. Today, inshallah, I will discuss with you how to change interrogative sentence from active to passive. You are seeing in the board that I have already written the structure of active voice and the structure of passive voice. You need to know the structure which I given to you at the very beginning class, and the difference of the structure is only auxiliary verb. The only auxiliary verb in the previous classes or the very beginning class I give it in this position, but now this auxiliary verb came to the first. So you have to maintain the previous structure, but this is not the new, just a little bit change. খেয়াল করো তোমরা, আমি প্রথম ক্লাসে অক্সিলারি ভার্বটাকে শুধু এই এক্সট্রা অক্সিলারি ভার্বের আগে দিয়েছিলাম, ঠিক এই জায়গাটাতে দিয়েছিলাম। আর এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব দিতে হয়, এই জন্য এটা কি হয়ে গেছে, এটা এখানে চলে আসছে, এতটুকুই পার্থক্য। এবার আমি তোমাদেরকে একটু অবগত করব কেন আমি এখানে ইয়েস নো কোশ্চেন লিখেছি। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা পড়বে, খেয়াল করবে কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আবার কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। তো এই ক্ষেত্রে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সো উই ক্যান সে দ্যাট দেয়ার ইজ টু টাইপ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়ান ইজ ইয়েস নো কোশ্চেন অ্যান্ড অ্যানাদার ইজ ডাব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনটা কি? ইয়েস নো কোশ্চেনটা হচ্ছে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে, এটার উত্তর যদি ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়, তখন সেটাকে বলে ইয়েস নো কোশ্চেন। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি ভাত খেয়েছো? তুমি বলবা ইয়েস অর নো, তাহলে ইয়েস অথবা নো দিয়ে উত্তরটা দেওয়া গেল। আবার তোমাকে যদি প্রশ্ন করি, তোমার নাম কি? তুমি যদি বলো ইয়েস, তাহলে কি হলো? উত্তরটা হলো না, তোমাকে বলতে হবে তোমার নাম। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। সো আমরা বুঝে গেলাম ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন কি। তো আজকে আমাদের টপিকস হচ্ছে ইয়েস নো কোশ্চেন থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো শুরুতে খেয়াল করো, আমি এখানে একটা সেন্টেন্স লিখে দিয়েছি, আর ইউ রিডিং এ বুক। তো পূর্বের ক্লাসগুলো আমি যেভাবে দেখিয়েছি, যেমন শুরুতে সাবজেক্ট বাইর করেছি, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, আর এই আরটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা পার্ট অফ স্পিচ অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে ফেলেছি। এখন প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে অক্সিলিয়ারি ভার্ব লেখা। তো শুরুতে তুমি বুদ্ধি খাটিয়ে এই জায়গাটা একটু খালি রাখবে অক্সিলিয়ারি ভার্বের জন্য। তো পরে অবজেক্টের সাবজেক্ট লিখবে, ঠিক আগের রুলসের নিয়মে। অবজেক্টের সাবজেক্ট কি? এ বুক। তো বাক্যে তো অক্সিলারি আছে, তো অক্সিলারি থাকলে আমরা কি লিখবো? অক্সিলারি লিখতে হবে। তো এ বুকের সাথে যেহেতু এখানে আর আছে, ইউর সাথে আর হয়, আয়ের সাথে এম হয়, কিন্তু এ বুকের সাথে ইজ হয়। তো আমরা ইজটা এখানে না লিখে আমরা শুরুতে লিখব, যেহেতু আমাদের স্ট্রাকচার রিকোয়ার করে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য অক্সিলারি ভার্ব অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স। সো আমি ইজটা প্রথমে লিখে ফেলেছি, ইজ এ বুক। তারপর কি লিখবো? তারপরে লিখবো আমরা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে খেয়াল করো, ভার্বের সাথে আইএনজি মানেই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা অক্সিলিয়ারি হবে বিং। খেয়াল করো, একবার হয়ে যাচ্ছে আমার এক্সট্রা অক্সিলিয়ারি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল রিডিং, মূলত রিড থেকে এসেছে। তো আমরা প্রথমে রিড লিখলাম, এবং আমরা জানি রিডের পাস্ট পার্টিসিপলও রিড। সো রিড, রিড, রিড। তারপর নিয়ম অনুযায়ী আমরা একটা বাই দিলাম। বাই দেওয়ার পরে সাবজেক্টের অবজেক্ট, তো এখানে সাবজেক্ট রয়েছে ইউ। সো ইউ ক্যান রাইট ডাউন দ্য ওয়ার্ড ইউ, এবং ফাইনালি তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে। তো হয়ে গেল আমাদের সেন্টেন্স। তো উত্তরটা কি হলো? ইজ এ বুক বিং রিড বাই ইউ। এবার সেকেন্ড যেটা, সেটা দেখো। তো আমরা শুরুতে সাবজেক্ট বাইর করলাম, ইউ, ফিনিশড, ভার্ব, দ্য ওয়ার্ক, অবজেক্ট, আর হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা একটু খেয়াল করি, দেখো এখানে রয়েছে হ্যাভ।
তো আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্ব মূলত পারফেক্ট টেন্সের, অর্থাৎ পারফেক্ট টেন্স হলো অতিরিক্ত অক্সিলারি হয় বিন। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি কি লিখবো, আগের মতো জায়গাটা একটু খালি রাখি, তারপরে অবজেক্টের সাবজেক্ট, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক লিখলাম। এখন তুমি খেয়াল করো, দ্য ওয়ার্কের সাথে যেহেতু অক্সিলারি আছে আমাকে এটা লিখতে হবে, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্বটা কি হয়, শুরুতে হয়। তো এখন আমরা কি হ্যাভ লিখবো দ্য ওয়ার্কের সাথে? না, দ্য ওয়ার্কের সাথে হ্যাজ হয়, আমরা এখানে হ্যাজ লিখবো। হ্যাজ দ্য ওয়ার্ক, ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে আমরা কি লিখবো, এক্সট্রা অক্সিলারি। তো এক্সট্রা অক্সিলারি কি হয় আমরা জানি, বিন। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তো ভার্বের পাস্ট পার্টিসিপল কি, ফিনিশড, এখানে দেওয়াই আছে, আমরা জাস্ট যে ভার্বটা আছে এই ভার্বটা লিখে দিলাম, ফিনিশড বাই ইউ। হয়ে গেল আমাদের দ্বিতীয় এক্সাম্পল। ডু ইউ নো মি? খুব ভালো করে খেয়াল করো, আগে যে অক্সিলিয়ারি ভার্বগুলো ছিল এরা কিন্তু পার্মানেন্ট অক্সিলিয়ারি, বাক্যের গুরুত্বপূর্ণ একটা অংশ দখল করে আছে। কিন্তু এইখানে যে ডো শব্দটা তুমি এনেছো, মূলত বাক্যে এই ডোটা ছিল না, বা কোনো অক্সিলিয়ারি না থাকার কারণে, যেহেতু দ্য interrogative sentence require a auxiliary verb at the very beginning of the sentence, that's why you have to use auxiliary verb. তো এটাকে ধার বলে, তুমি ধার করেই নিয়ে আসতে হবে। তো যখন কোনো বাক্যে কোনো অক্সিলারি না থাকে এবং ইন্টারোগেটিভ করতে বলে অথবা নেগেটিভ করতে বলে, তখন তোমাকে ডো, ডাজ, ডিড ধার করে আনতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডো অথবা ডাজ, এবং পাস্ট ইনডিফিনিট হলে ডিড। সো এখানে আমরা ডো আনছি, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমার মাথায় আসবে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমি শুরুতে জায়গাটা একটু খালি রাখি। তো প্রথমে আমরা কি লিখবো, অবজেক্টের সাবজেক্ট আই। খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিটে অতিরিক্ত অক্সিলারি কি হয়, এম, ইজ, আর। কি হয়, এম, ইজ, আর। তো আয়ের সাথে কি হবে, এম হবে। আর এই এমটা কিন্তু এক্সট্রা অক্সিলিয়ারি, খেয়াল করো এমটা কিন্তু এক্সট্রা অক্সিলিয়ারি। তো আমাদের এই যে এক্সট্রা অক্সিলিয়ারি কাজ শেষ, আর অক্সিলিয়ারি তো ছিল না, সো এটাও হয়ে গেছে কাজ, এটারও কাজ হয়ে গেছে। এখন আমরা কি লিখছি, অবজেক্টের সাবজেক্ট, এই যে অবজেক্টের সাবজেক্ট লিখে ফেলছি। ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে তারপরে। তো ভার্ব হচ্ছে নো, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। এখন সচরাচর আমরা বাই ইউজ করি, কিন্তু যখন কোনো বাক্যে ভার্ব নো থাকে, নো এর পরে সবসময় তোমরা টু ইউজ করবা। ইউ ক্যান মার্ক ইট টু স্টার্ট, টু স্টার দিয়ে তোমরা মার্ক করে রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। নোনের পরে সবসময় টু হয়, বাই হয় না। সো আর বাকি রয়েছে কি, ইউ। এম আই নোন টু ইউ, হয়ে গেল আমার উত্তর। এবার খেয়াল করো, একটু আগে বলেছিলাম যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডিড হয়, তার মানে আমি বুঝে গেলাম এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো ওইটা মাথায় রেখে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে। তো শুরুতে অবজেক্টের সাবজেক্ট আই, তো আয়ের সাথে হয় ওয়াজ। তো এখানে যেহেতু অক্সিলারি ছিল না, হ্যাঁ, এক্সট্রা অক্সিলারির কাজ আমরা করে ফেলেছি। তো বাকি রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল, হেয়ার, হেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে হার্ড, তারপরে বাই, বাকি রয়েছে ইউ। Was I heard by you? So I think you have understood the changing voice whatever I want to understand you. So ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।